ওম শান্তি। 7/1/2025 প্রাতঃমূলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছেন, মিঠে বাচ্চে, তোমরা নিজেদেরকে সঙ্গমযুগী ব্রাহ্মণ ভাবো, তাহলে সত্যযুগী ঝাড়কে দেখতে পাবে আর অপার খুশিতে থাকবে। তো নিজেকে কি ভাবতে হবে? আমি সঙ্গমযুগী ব্রাহ্মণ। তাহলে সামনে কি দেখতে পাবো? সত্যযুগী ঝাড় আর অপার খুশিতে থাকবো আমরা। প্রশ্ন, যার মধ্যে জ্ঞানের উৎসাহ আছে, তো যে বাচ্চার মধ্যে জ্ঞানের উৎসাহ আছে, যে জ্ঞান কা শৌকিন হে, তার নিশানি কি হবে? উত্তর, সে বাচ্চারা আপোষে জ্ঞানেরই কথা বলবে, কখনো পরচিন্তন করবে না, একান্তে গিয়ে বিচার সাগর মন্থন করবে। তো কি করবে? যে বাচ্চার মধ্যে জ্ঞানের উৎসাহ আছে সে জ্ঞানেরই কথা বলবে, কখনো পরচিন্তন করবে না, একান্তে গিয়ে বিচার সাগর মন্থন করবে। প্রশ্ন, এই সৃষ্টি ড্রামার কোন রহস্য তোমরা বাচ্চারাই বোঝো? তো এই সৃষ্টি ড্রামার কোন রহস্য একমাত্র আমরা বাচ্চারাই বুঝি? উত্তর, এই সৃষ্টিতে কোনো জিনিসই সদা কায়েম নেহি হে, মানে সদা টিকে থাকে না, এক শিব বাবা ছাড়া। পুরানো দুনিয়ার আত্মারাও নতুন দুনিয়ায় যায়, তাহলে পুরানো দুনিয়ার আত্মাদেরকে নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য কাউকে তো চাই। তো এইটাও ড্রামার রহস্য, যেটা তোমরা বাচ্চারাই বোঝো। ওম শান্তি। রুহানি বাচ্চাদের প্রতি পুরুষোত্তম সঙ্গম যুগে বাবা এসে বোঝাচ্ছে। এটা তো বাচ্চারা বোঝে যে আমরা ব্রাহ্মণ। নিজেকে ব্রাহ্মণ ভাবো নাকি এটাও ভুলে যাও? ব্রাহ্মণদের নিজের কুল কখনো ভোলা উচিত না। তো তোমাদেরও এটা অবশ্যই মনে রাখা উচিত যে আমরা ব্রাহ্মণ। এই কথাটাও যদি মনে থাকে তাহলেও তোমাদের বেড়া পার হয়ে যাবে। সঙ্গম যুগে তোমরা নতুন নতুন কথা শোনো, তো তার চিন্তন চলা উচিত, যাকে বিচার সাগর মন্থন বলা হয়। তোমরা হলে রূপ বসন্ত, তোমাদের আত্মার মধ্যে সারা জ্ঞান ভরা হয়, তো সেই জ্ঞানের রত্ন বের হওয়া উচিত তোমাদের মুখ থেকে। নিজেকে ভাবতে হবে আমি সঙ্গমযুগী ব্রাহ্মণ। কেউ তো এটাও ভাবে না। যদি নিজেকে সঙ্গমযুগী ভাবো তো সত্যযুগের ঝাড় দেখতে পাবে আর অথা খুশিতে থাকবে। বাবা যা বোঝায় সেটা মনের মধ্যে রিপিট করা উচিত। আমরা সঙ্গম যুগে আছি, এটা তোমরা ছাড়া আর কেউ জানেই না। সঙ্গম যুগের পড়ায় টাইমও তো লাগে। এটা হলো একটাই পড়া, যেটা নর থেকে নারায়ণ, নরকবাসী থেকে স্বর্গবাসী বানায়। এটা মনে রাখলেও খুশি থাকবে। আমরাই সেই দেবতা স্বর্গবাসী হচ্ছি। সঙ্গমযুগী হলে তবে তো স্বর্গবাসী হবে। আগে নরকবাসী ছিলে, তো একদম গন্দি নোংরা অবস্থা ছিল, খারাপ কাজ করতে। এখন এগুলো সব মেটাতে হবে। মানুষ থেকে দেবতা স্বর্গবাসী হতে হবে। কারো স্ত্রী মরে যায়, তোমরা জিজ্ঞেস করো তোমার যুগল কোথায়, তো বলবে সে স্বর্গবাসী হয়ে গেছে। তো স্বর্গ কি জিনিস সেটা জানেই না। যদি স্বর্গবাসী হয় তাহলে তো খুশি হওয়া উচিত না? এখন তোমরা বাচ্চারা এই কথাগুলোকে জানো। তোমাদের মনের মধ্যে বিচার চলা উচিত, আমরা এখন সঙ্গমে আছি, পাবন হচ্ছি, স্বর্গের বর্ষা বাবার থেকে নিচ্ছি। এটা ঘড়ি ঘড়ি মনে করা উচিত, ভোলা উচিত না। কিন্তু মায়া ভুলিয়ে একদম কলিযুগী বানিয়ে দেয়। অ্যাক্টিভিটি এইরকম চলে যেরকম একদম কলিযুগী। সেই খুশির পারদই থাকে না, সকল একদম চেহারা মরার মতো হয়ে যায়।
বাবাও বলে সবাই কামচিতায় বসে জ্বলে একদম মুর্দে হো পারে হে, মরে গেছে। তোমরা জানো আমরা মানুষ থেকে দেবতা হই, তো সেই খুশি থাকা উচিত না? তার জন্যই তো গায়ন আছে, অতীন্দ্রিয় সুখ জিজ্ঞেস করতে হলে সে গোপ গোপীকেই জিজ্ঞেস করো। তোমরা নিজের দিলে প্রশ্ন করো, নিজের বিবেককে প্রশ্ন করো, সেই খুশির বাসনা তোমাদের থাকে? তোমাদের তো ঈশ্বরীয় মিশন না? তো ঈশ্বরীয় মিশন কি কাজ করে? প্রথমে তো শূদ্র থেকে ব্রাহ্মণ, ব্রাহ্মণ থেকে দেবতা বানায়। আমরা হলাম ব্রাহ্মণ, এটা ভোলা উচিত না। ওই ব্রাহ্মণরা তো ঝট করে বলে দেয় আমরা ব্রাহ্মণ। তো তারা তো হলো কুক বংশাবলী, কুকের সন্তান, মানে গর্ভে জন্ম হয়। আর তোমরা হলে মুখ বংশাবলী। তোমাদের ব্রাহ্মণদের খুব নেশা থাকা উচিত, গাওয়াও হয় ব্রহ্মা ভোজন। তোমরা কাউকে ব্রহ্মা ভোজন খাওয়াও তো কত খুশি হয়। আমরা পবিত্র ব্রাহ্মণের হাতের খাই। মনসা বাচা কর্মনা পবিত্র হওয়া উচিত, কোনো অপবিত্র কর্তব্য করা উচিত না। তো টাইম তো লাগে না, ব্রাহ্মণ জন্ম হতেই তো কেউ একদম হয়ে যায় না পবিত্র। ভালে গায়ন আছে সেকেন্ডে জীবন মুক্তি, বাবার বাচ্চা হলো আর বর্ষা পেল। একবার চীনে যদি বলে যে প্রজাপিতা ব্রহ্মা, তো ব্রহ্মা ওয়ার্ল্ড শিব, নিশ্চয় করলেই সে ওয়ারিস হয়ে যায়। একবার যার বাবার প্রতি নিশ্চয় হয় তো সে সত্যযুগের ওয়ারিস হয়ে যাবে। কিন্তু যদি কোনো অকর্তব্য করে তাহলে সাজাও খুব খেতে হবে। যেরকম কাশি কলবটের বুঝিয়েছে না বাবা, সাজা খেলে হিসাব কিতাব চুক্ত হয়ে যায়, মুক্তির জন্য কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এখানে তো এরকম কোনো কথা নেই। শিব বাবা বাচ্চাদের বলে মা মেকম ইয়াদ করো, কত সহজ। তাও মায়ার চক্র চলে আসে। তাহলে এই যে তোমাদের যুদ্ধ সব থেকে বেশি টাইম চলে, বাহুবলের যুদ্ধ এতটা সময় চলে না। তোমরা তো জবে থেকে আসো, মানে জবে থেকে আমরা বাবার বাচ্চা হই তবে থেকে যুদ্ধ শুরু হয়। পুরানো থেকে কত যুদ্ধ চলে। হ্যাঁ, নতুন যারা আসে তাদের সাথে তাদেরও যুদ্ধ চলে, ওই লড়াইয়েও মরতে থাকে, আবার অন্য অন্য সেনারা সামিল হয়ে যায়, এখানেও মরতে থাকে, বৃদ্ধি তো পায়, এখানেও পুরানো বাচ্চা মরে যায়, নতুন বাচ্চা বৃদ্ধি পায়। তো ঝাড় তো বড় হওয়া উচিত না? বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বোঝায়, এটা মনে রাখা উচিত যে বাবাও সুপ্রিম টিচারও, আবার সদ্গুরুও। শ্রীকৃষ্ণকে তো সদ্গুরু বাবা টিচার বলে না। তোমাদের সবার কল্যাণ করার শখ থাকা উচিত। মহারথী বাচ্চারা সার্ভিসে থাকে, তাদের তো খুব খুশি থাকে, যেখান থেকে নিমন্ত্রণ পায় ভাগতে থাকে। প্রদর্শনী সার্ভিস কমিটিতেও ভালো ভালো বাচ্চাদেরকে সিলেক্ট করা হয়, তারা ডাইরেকশন পায়, সার্ভিস করতে रहे तो कहेंगे ये ईश्वरीय मिशन के अच्छे बच्चे हैं। যে তারা ডাইরেকশন পায় সার্ভিস করার, তো বলবে ঈশ্বরীয় মিশনের এরা ভালো বাচ্চা। বাবাও খুশি হয় যে এই বাচ্চা তো খুব ভালো সার্ভিস করে। নিজের দিলে জিজ্ঞেস করা উচিত যে আমি সার্ভিস করি। বলে অন গড ফাদারলি সার্ভিস। তো গড ফাদারের সার্ভিস কি? ব্যাস, সবাইকে এই পরিচয় দাও, মন মনা ভব। আদি মধ্য অন্তের নলেজ তো তোমাদের বুদ্ধিতে আছে। তোমাদের নামই হলো সদর্শন চক্রধারী, তো তার চিন্তন চলা উচিত। সদর্শন চক্র থরেই থামে। তোমরা হলে চৈতন্য লাইট হাউস, তোমাদের মহিমা অনেক গাওয়া হয়। বেহদের বাবার গায়নও তোমরাই বোঝো। সে জ্ঞানের সাগর, পতিত পাবন, গীতার ভগবান, সেই জ্ঞান আর যোগ বলের দ্বারা এই কার্য করায়। এতে যোগ বলের অনেক প্রভাব আছে। ভারতের প্রাচীন যোগ অনেক প্রখ্যাত, তোমরাই এখন সেটা শেখো। সন্ন্যাসীরা তো হঠযোগী, তারা তো পতিতকে পাবন বানাতেই পারবে না। জ্ঞান এক বাবার কাছেই আছে, জ্ঞানের দ্বারাই তোমরা জন্ম নাও। গীতাকে কি বলে? মাই বাপ,
মাতা পিতা না, তোমরা শিব বাবার বাচ্চা, তাহলে মাতা পিতা চাই না? মানুষ তো ভলে গায় কিন্তু বোঝে থোড়েই, বাবা বোঝায়। এর অর্থ কত গুচ্ছ। গডফাদার বলা হয়, তাও মাতা পিতা কেন বলা হয়? বাবা বোঝায় ভলে সরস্বতী, কিন্তু বাস্তবে সত্যিকারের মাদার ব্রহ্মপুত্রা। হ্যাঁ, বলে মাম্মা, কিন্তু বাস্তবে সত্যিকারের মাকে ব্রহ্মপুত্রা, ব্রহ্মা বাবা। সাগর আর ব্রহ্মপুত্র না, প্রথমে প্রথমে সঙ্গম তো এরই হয়। এরকম বাবা আর ব্রহ্মা, শিব বাবা আর ব্রহ্মা বাবারই তো প্রথম সঙ্গম হয়। শিব বাবা তো ব্রহ্মার মধ্যেই প্রবেশ করে। তো এটা কত মহিন কথা। অনেকের বুদ্ধিতে এই কথাগুলো থাকেই না যে চিন্তন করবে। একদম কম বুদ্ধি, তো কম পথ পাবে। তাদের জন্য তাও বাবা বলে নিজেকে আত্মা ভাবো। এটা তো সহজ না। আমাদের আত্মাদের বাবা হলো পরমাত্মা। সে তোমাদের আত্মাদের বলে মা মেকাম ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। তো এটা হলো মুখ্য কথা। তো ডাল বুদ্ধি যার, সে এই বড় কথাগুলোকে বুঝতেই পারবে না। তাই গীতাতেও আছে মন মনা ভব। সবাই লেখে বাবা ইয়াদের যাত্রা খুব ডিফিকাল্ট, কঠিন, ঘড়ি ঘড়ি ভুলে যায়, কোনো না কোনো পয়েন্টের উপর হেরে যায়। এটা তো বক্সিং, মায়া আর ঈশ্বরের বাচ্চাদের মধ্যে। এই যুদ্ধের কথা কেউ জানে না। বাবা বোঝায় মায়ার উপর জিত পেয়ে কর্মাতীত অবস্থায় যেতে হবে। প্রথমে প্রথমে তোমরা এসেছো সম্বন্ধে। প্রথমে যখন আমরা আসি সত্যযুগে পরমধাম থেকে যখন আসি, তখন আমরা কর্মবন্ধনে আসি না, কর্ম সম্বন্ধে। আর তার মধ্যে সে কর্ম সম্বন্ধে আস্তে আস্তে আধা কল্প পরে তোমরা কর্মবন্ধনে চলে আসো। প্রথমে প্রথমে তোমরা পবিত্র আত্মা ছিলে। কর্মবন্ধন না সুখের না দুঃখের ছিল। পবিত্র আত্মা যখন ছিলাম তখন ওটা কর্মবন্ধন না, ওটা না সুখের না দুঃখের। তখন আমরা সুখের সম্বন্ধে ছিলাম। তাহলে যখন পরমধামে ছিলাম তখন কোনো কর্মবন্ধনই ছিল না, না সুখের না দুঃখের। তখন তো জড় অবস্থায় ছিলাম। আর যখন সত্য যুগে আসলাম তখন সেটা সুখের সম্বন্ধে আসলাম। এটাও এখন তোমরা বোঝো, আমরা সম্বন্ধে ছিলাম, এখন দুঃখে আছি, এখন কর্মবন্ধন, দুঃখে আছি, আবার নিশ্চয়ই সুখে থাকব। নতুন দুনিয়া যখন ছিল তো মালিক ছিলাম, পবিত্র ছিলাম। এখন পুরানো দুনিয়ায় পতিত হয়ে গেছি, তাও আমরাই দেবতা হচ্ছি। এটা মনে রাখা উচিত। বাবা বলে আমাকে ইয়াদ করো তো তোমার পাপ মিটে যাবে, তুমি আমার ঘরে চলে আসবে। কারণ ভায়া শান্তিধামই তো আমরা সুখধামে আসবো। আবার প্রথমে প্রথমে যেতে হবে ঘরে। বাবা বলে আমাকে ইয়াদ করো তো তুমি পবিত্র হবে। আমি পতিত পাবন তোমাদের পবিত্র বানাচ্ছি ঘরে আসার জন্য। এরকম নিজের সাথে কথা বলতে হবে। বরাবর এখন চক্র পুরো হচ্ছে। আমরা এতবার জন্ম নিয়েছি, এখন বাবা এসেছে পতিত থেকে পাবন বানাতে। যোগ বলের দ্বারাই পাবন হবে। এই যোগ বল খুব নামি গ্রামী, যেটা বাবাই শেখায়। এতে শরীর দ্বারা কিচ্ছু করার দরকার নেই। তো সারা দিন এই কথাগুলোর মন্থন করা উচিত। একান্তে যেখানেই বসো বা যাও, বুদ্ধিতে যেন এটাই চলতে থাকে। একান্ত তো খুব ভালো। উপরে ছাদে তো ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। আগে তোমরা ভোরবেলা মুরলি শোনার পরে পাহাড়ে যেতে, যেগুলো শুনতে মুরলিতে সেগুলো চিন্তন করার জন্য পাহাড়িতে গিয়ে বসতে। যে জ্ঞানের উৎসুক হয় তারা তো আপোষে জ্ঞানেরই কথা বলবে। জ্ঞান যদি না থাকে তাহলে পরচিন্তন করতে থাকবে। প্রদর্শনীতে তোমরা কতজনকে এই রাস্তা বলো। ভাবো আমাদের ধর্ম খুব সুখ দেয়। অন্য ধর্মের আত্মাদের শুধু এটা বোঝাতে হবে যে বাবাকে ইয়াদ করো। এটা ভেবো না যে এ মুসলমান, এ অমুক, না, আত্মাকে দেখতে হবে, আত্মাকে বোঝাতে হবে। প্রদর্শনীতে বোঝাও তো এই প্র্যাকটিস থাকে যে আমি আত্মা ভাইকে বোঝাচ্ছি। এখন আমরা বাবার থেকে বর্ষা পাচ্ছি, তা আমরা আত্মা ভেবে ভাইদের জ্ঞান দিচ্ছি। এখন চলো বাবার কাছে, অনেক সময় বাবার থেকে আলাদা হয়ে গেছো। তো সেটা হলো শান্তিধাম। এখানে তো কত অশান্তি, দুঃখ আদি।
এখন বাবা বলে নিজেকে আত্মা ভাবার প্র্যাকটিস করো, তো নাম রূপ দেহ সব ভুলে যাবে। অমুকে মুসলমান এরকম কেন ভাবো, আত্মা ভেবে বোঝাও। তো বুঝতে পারবে যে এই আত্মা ভালো না খারাপ। আত্মার জন্যই বলা হয় বুড়ে সে দূর ভাগনা চাহিয়ে, বলে না যে খারাপ যে তার থেকে দূরে সরে যাওয়া উচিত, এটা আত্মার জন্যই বলে। এখন তোমরা বেহদের বাবার বাচ্চা হয়েছ, এখানে পাট বাজাও, এখন আবার ফেরত যেতে হবে। পাট বাজানো শেষ, তার এখন ফেরত যেতে হবে, পাবন হতে হবে। বাবাকে অবশ্যই ইয়াদ করতে হবে। পাবন হলে তবেই তো পাবন দুনিয়ার মালিক হবে। তো মুখ দিয়ে প্রতিজ্ঞা করতে হবে। বাবাও বলে প্রতিজ্ঞা করো, বাবা যুক্তিও বলে তোমরা আত্মারা হলে ভাই ভাই, তারপর শরীরে আসো তো ভাই বোন হলে। ভাই বোন কখনো বিকারে যেতে পারে না। পবিত্র হও আর বাবাকে ইয়াদ করলেই তুমি বিশ্বের মালিক হয়ে যাবে। বোঝানো হয় মায়ার কাছে হেরে আবার উঠে খাড়া হয়ে যাও। যদি মায়ার কাছে হেরেও যাও, উঠে আবার খাড়া হয়ে যাও। যত খাড়া হবে তত প্রাপ্তি হবে। না আর জমা তো হতা है না, তো লোকসান আর লাভ, জমা আর ঘাটা এটা তো হতে থাকে। আধা কল্প জমা, আবার রাবণ রাজ্যে সেটা কি হয়ে যায়, জমাটা না হয়ে যায়, খরচা হয়ে যায়। হিসাব আছে না, জিত জমা হার না। তাহলে জিতলাম মানে জমলো, আর হার মানে না হয়ে গেল। তো নিজের পুরো চেকিং করা উচিত। বাবাকে ইয়াদ করলে তোমরা বাচ্চারা খুশি থাকবে। সে তো শুধু গায়ন করে, মানুষ কিছুই বোঝে না, বেসমঝি সে, না বুঝেই সব কিছু করে। তোমরা তো পূজা আদি করো না, বাকি গায়ন তো করবে না। সেই এক বাবার গায়ন হলো অব্যভিচারী। বাবা এসে তোমাদের বাচ্চাদের আপেহি পড়ায়। আমরা পূজা করি না, কিন্তু বাবার গায়ন তো করি, যে বাবা জ্ঞানের সাগর, গুণের সাগর। তো বাবা এসে আমাদের বাচ্চাদের পড়ায়। তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করার দরকার হয় না, বাবা অটোমেটিক পড়ায়। চক্র স্মৃতিতে থাকা উচিত, বোঝা উচিত কিভাবে আমরা মায়ার ওপর জিত পাই আবার হার খাই। বাবা বোঝায় হার খেলেই স্বগুণা দণ্ড পড়ে যায়। বাবা বলে সদ্গুরুর নিন্দা করিও না, না হলে বাদশাহী পাবে না। এটা হলো সত্যনারায়ণের কথা, একে কেউ জানেই না। গীতা আলাদা, সত্যনারায়ণের কথা আলাদা করে দিয়েছে মানুষ। নর থেকে নারায়ণ হওয়ার জন্যই এই গীতা। বাবা বলে আমি তোমাকে নর থেকে নারায়ণ হওয়ার কথা শোনাই। একে গীতাও বলে, অমরনাথের কথাও বলে। তো তৃতীয় নেত্র বাবাই দেয়। এটাও জানো আমরা দেবতা হই, তো গুণও অবশ্যই থাকা উচিত। এই সৃষ্টিতে কোনো জিনিস সদা টিকে থাকে না। সদা এক অবিনাশীকে শিব বাবাই, বাকি তো সবাইকে নিচে আসতেই হয়। কিন্তু বৌবি সঙ্গম পার আতে হে, কিন্তু বাবাও আসে সঙ্গমে, সবাইকে ফেরত নিয়ে যায়। পুরানো দুনিয়ার আত্মাদের নতুন দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য কাউকে তো চাই না। তো ড্রামার মধ্যে এটা হচ্ছে রহস্য। বাবা এসে পবিত্র বানায়, কোনো দেহধারীকে ভগবান বলা যায় না। এই সময় বাবা বোঝায় আত্মার ডানা ভেঙে গেছে, তো উঠতে পারছে না আত্মা। বাবা এসে জ্ঞান আর যোগের ডানা দিয়ে দেয়। যোগ বলের দ্বারা তোমাদের পাপ ভস্ম হবে, পূর্ণ আত্মা হয়ে যাবে। তো প্রথমে তো মেহনতও করতে হবে। তাই বাবা বলে মা মেকম ইয়াদ করো, চার্ট রাখো। যার চার্ট ভালো হবে সে লিখবে আর তার খুশিও হবে। এখন সবাই মেহনত করে, চার্ট লেখে না, তো সেই যোগের প্রভাবও পড়ে না, যোগের ধারও হয় না। চার্ট লিখলে অনেক লাভ। চার্টের সাথে পয়েন্টও চাই। চার্টে তো দুটোই লিখবে, যে সার্ভিস কতটা করেছো আর ইয়াদ কতটা করেছো। পুরুষার্থ এইরকম করা উচিত যাতে লাস্টে কোনো জিনিস ইয়াদ না আসে। নিজেকে আত্মা ভেবে পূর্ণ আত্মা যেন হয়ে যায়, এই মেহনতি করতে হবে। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया।
ধারণার জন্য মুখ্য সার 1, একান্তে জ্ঞানের মনন চিন্তন করতে হবে। ইয়াদের যাত্রায় থেকে মায়ার উপর জিত পেয়ে কর্মাতীত অবস্থা পেতে হবে। 2, কাউকে জ্ঞান শোনানোর সময় বুদ্ধিতে যেন থাকে আমি আত্মা ভাইকে জ্ঞান দিচ্ছি। নাম রূপ দেহ সব ভুলে যাও। পাবন হওয়ার প্রতিজ্ঞা করে পাবন হয়ে পাবন দুনিয়ার মালিক হতে হবে। বরদান, নিজের প্রতি ইচ্ছা মাত্রম অবিদ্যা হয়ে বাপ সমান অখণ্ড দানী পরোপকারী ভব। নিজের প্রতি ইচ্ছা মাত্রম অবিদ্যা হয়ে বাপ সমান অখণ্ড দানী পরোপকারী ভব। যেরকম ব্রহ্মা বাবা নিজের সময়ও সেবায় দিয়েছিল, নিজে নির্মাণ হয়ে বাচ্চাদের মান দিয়েছিল, কামের নামের প্রাপ্তিরও ত্যাগ করেছিল। অনেক সময় কামনা হয় না, আমার নাম হোক, এই হোক, তো সেটারও ত্যাগ। নাম মান শান সব কিছুতে পরোপকারী, সব বাচ্চাদের নিজের ত্যাগ করে অন্যের নাম দিয়ে অন্যের নাম বলতো, নিজেকে সদা সেবাধারী ভাবত, বাচ্চাদের মালিক বানাতো, নিজের সুখ বাচ্চাদের সুখেই নিজের সুখ ভাবত। তো এইরকম বাবার সমান ইচ্ছা মাত্রম অবিদ্যা অর্থাৎ মস্ত ফকির হয়ে অখণ্ড দানী পরোপকারী হও, তো বিশ্ব কল্যাণের কার্যে তীব্র গতি চলে আসবে। যত আমরা অখণ্ড দানী হব, পরোপকারী হব, যত ইচ্ছা থাকবে না, তত বিশ্ব কল্যাণের কার্যে তীব্রতা আসবে। কেস আর কিসে সমাপ্ত হয়ে যায়গা। হ্যাঁ, কেস কিসা এগুলো সব সমাপ্ত হয়ে যাবে। স্লোগান, জ্ঞান গুণ আর ধারণায় সিন্ধু হও, স্মৃতিতে বিন্দু হও। তাহলে জ্ঞান গুণ আর ধারণায় কি হও? সিন্ধু মানে সাগর, জ্ঞানের সাগর, গুণের সাগর, ধারণায় সাগর হও। আর স্মৃতিতে বিন্দু হও মানে নিজেকে আত্মা ভাবো। তবেই তো সব সিন্ধু চলে আসবে, জ্ঞান গুণ ধারণা। তো নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। এখন তোমরা বাচ্চারা নিজের শ্রেষ্ঠ শক্তিশালী সংকল্প দ্বারা সকাশ দাও। কমজোরির যারা কমজোরি তাকে বল দাও। নিজের পুরুষার্থের সময় অন্যের সহযোগ দিতেই লাগাও। নিজের যে পুরুষার্থের সময় সেটা তুমি সকাশ দিতে অন্যের সহযোগে লাগাও, তাতেই নিজের পুরুষার্থ হয়ে যায়। মানে অন্যকে সহযোগ দেওয়া মানে নিজেরটা জমা করা। এখন এই রকম তরঙ্গ ছড়াও। স্যালভেশন লেনা নেই হে, স্যালভেশন দেনা হে। এখন নিজেকে কোনো স্যালভেশন আরাম নিতে হবে না, এখন বরং অন্যকে আরাম দিতে হবে। দেনে মে লেনা সমায়া হওয়া হে, দেওয়া মানেই আমরা অনেক জন্মের জন্য নিচ্ছি, তো দেওয়া মানে তার মধ্যে নেওয়া মিশে আছে। আচ্ছা, ওম শান্তি।